কিন্তু দোস্ত অল্প অল্প বৃষ্টি পড়ছে আর আজকেও কিন্তু আমরা যাব হাটে। আর এখন সব কাজ কাম ছেড়ে কিন্তু রেডি। আর এখন প্রায় বাজে 9টার মতন। আর গোবিন্দ দেখো এই যে, তুই যাবি আজকে হাটে? হাটে যাবি তো চলো দোস্ত। এখন যাব কিন্তু দোস্ত হাট বাজারে, এর কারণে কিন্তু পুরো সারাদিন থাকতে হবে, এর জন্য সকাল সকাল কিন্তু স্নান করে যাচ্ছি। আর এখন কিন্তু অনেক গরম, যেহেতু আবার হাট বাজার থেকে এসে কিন্তু রাতে আসবো প্রায় 10টা 11টার দিকে, তখন আবার স্নান করব। তো চলো দোস্ত যাই হাট বাজারের দিকে। দোস্ত আমরা কিন্তু সামান নিয়ে নিছি, এই ছেলেগুলো নিছি 140 টাকা করে। আর তারপর 5 কিলোর মতন বেসন নিয়েছি, 8 কিলোর মতন ময়দা নিয়েছি। তো আর এখন কিন্তু দেখো বাইরের মৌসামটা, আর অল্প অল্প দেখো বৃষ্টি পড়ছে, গাড়ির কাছে তোমরা দেখতে পাবে হয়তো, এই দেখো দেখছো। আর চলো এখন যাব কিন্তু আমরা রাজস্থানে থাকি। তো রাজস্থান থেকে এখন যাব আমরা মধ্যপ্রদেশের একটা জঙ্গল নদী নালা পেরিয়ে একটা হাটে। তো চলো দেখি, তোমাদেরকে দেখাই আজকে দোকানদারি কেমন চলে। এটা কিন্তু দোস্ত আমাদের গ্রামের বাজার, আর এই বাজার কিন্তু সব সময়ই পাওয়া যায়। আর দেখো আকাশটা মেঘে কিন্তু ভরে গেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, কিন্তু রাজস্থানে এই বছর অনেক বৃষ্টি কম হচ্ছে যেহেতু। আর চলো আমরা হাটের দিকে এখন যাচ্ছি কিন্তু। আর এইখান থেকে দেখো ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, যেটা অনেক সুন্দরই লাগছে। আমরা কিন্তু এখন আছি হাইওয়েতে, আর একটু আগে গিয়ে কিন্তু একটা গ্রাম বাঁধবে। এই গ্রামে দেখো এই একটা ড্যাম, আর এই ড্যামে কিন্তু দেখো অল্প অল্প জল আছে। আর এই আশেপাশে যে গাছগুলো দেখতে পারছো, এই গাছগুলো কিন্তু মহুয়া গাছ, আর এই গাছের ফুল দিয়ে কিন্তু দারু তৈরি হয়। আর এইখানে দেখো এই ড্যামটায় আছে, এই জায়গাটার নাম হলো মামুনি, কি আজিব আজিবসার নাম। আর এইটা কিন্তু দোস্ত রাজস্থানের একদম ভিলেজ গ্রাম। এই গ্রামে কিন্তু নানান প্রজাতির মানুষ বাস করে, যেমন ভিল, তারপর শেরিয়া, আহির, আরও বিভিন্ন ধরনের প্রজাতির মানুষ বাস করে। আর এইদিকে দেখো ঘেরা দিছে, যেটা পাথর একের পর এক সাজিয়ে সাজিয়ে তারপর কিন্তু এইটা দিয়ে ঘেরা দিছে। আর এইখানে দেখো আরসিসি রাস্তাও আছে। আর এই গ্রামে কোথাও তুমি যে নাড়াকুটোর ঘর খুঁজে পাবে না, যেমন ওয়েস্ট বেঙ্গলের দিকে আছে। আর এইদিকে কিন্তু সবই বিল্ডিং পাবে, তাও শুধু পাথর দিয়ে বানানো। আর এই দেখো এই যে এই গ্রামটা পেরিয়ালই কিন্তু এইখান থেকে তোমরা দেখতে পাবে যে জঙ্গল একটা সীমান্ত আছে। আর এই জঙ্গলটা পেরিয়ে কিন্তু আমরা অনেক ভিতরে যাব একটা আদিবাসী গ্রামে। তো চলো দোস্ত এই জঙ্গলে যাওয়ার সময় তোমাদেরকে একটা জিনিস দেখাবো। দেখো এইখানের মাটিরও রং কিন্তু অন্যরকম। আর এই জঙ্গলে কিন্তু ছোট বড় সব ধরনের গাছ আছে, কিন্তু কোনো পশু পাখি থাকে না, শুধু ফরেস্টারে এই জঙ্গলগুলোটাকেই রক্ষা রক্ষা করে। আর এই জঙ্গলের দেখো একটু আগেই কিন্তু বৃষ্টি হয়েছে, আর এই নদীতে কিন্তু দেখো এই নদীতে মাছও পাওয়া যায়। তো আগে গিয়ে তোমাদেরকে দেখাবো নেমে। দেখো স্রোত চলেছে, এর জন্য কিন্তু এই এমন অবস্থা দেখাচ্ছে এখন। আর এই দেখো এই পুরো জঙ্গলের মাঝখানে কিন্তু এই নদীটা, আর এই নদীটায় কিন্তু অনেক মাছও পাওয়া যায় যখন অনেক স্রোত চলে তখন কিন্তু। আর মাঝে সাঝে কিন্তু এই পুলিয়াটা পুরো উপর দিয়ে জল চলে, তো আমরা যেতে পারি না। মাঝে একদিন এমন হয়েছিল, কিন্তু এই বছর বৃষ্টির সংখ্যা একটু কম, তো এর জন্য কিন্তু দেখো একদম শুকিয়ে গেছে নদীটা। আর এই নদীতে কিন্তু অনেক মাছ পাওয়া যায়, বড় বড় ধরনের মাছ। তো এর জন্য তোমাদেরকে আমি দেখানোর জন্য এই জায়গায় একটু থামলাম। আর এই জঙ্গল টঙ্গল পেরিয়ে কিন্তু দোস্ত আরো অনেক দূর যেতে হবে, যে তারপরে আমরা কিন্তু একটা জঙ্গলের মধ্যে একটা আদিবাসী গ্রামে, বাস বেশি দোকানপাট লাগে না, 6.5টা দোকানপাটই লাগে কিন্তু। আর সেইখানে কিন্তু আমরা যে কি হাট লাগাই। তো চলো দোস্ত, এখন কিন্তু আছি দোস্ত রাজস্থান অ্যান্ড মধ্যপ্রদেশের বর্ডার সীমান্তে। আর এইখানে কিন্তু দেখো দূরে একটা সাইনবোর্ড দেখাচ্ছে, আর এর পাশে কিন্তু অনেক ঘর বাড়িও আছে। আর বর্ডার এলাকায় কিন্তু রাস্তাঘাট তেমন একটা ভালো হয় না। এই যে পুলিয়াটা দেখছো, এই পুলিয়ার ওই পার কিন্তু যে মধ্যপ্রদেশ, এইখানে লেখা আছে। আর এই বর্ডার এলাকায় কিন্তু দেখো এই যে রাস্তাঘাট তেমন একটা ভালো হয় না, সীমান্তবর্তী এলাকা, এর কারণে। আর এখন কিন্তু আমি পুরোপুরি চলে এলাম মধ্যপ্রদেশে, যেটাকে এমপি বলে, ইউপি না সরি, এমপি বলে। আর এইখানে দেখো এই যে রাস্তাগুলো আর বাড়িঘর দরগুলোও কত দেখো, যে টাপরি বানিয়ে বানিয়ে থাকে এরা। আর এই দেখো ঘেরা দিছে, এইখানেও কিন্তু পাথর একটার পর একটা রেখে রেখে। তো এই গ্রামটাও অনেক সুন্দর লাগছে দেখতে কিন্তু দোস্ত। এখন কিন্তু দোস্ত আমরা চলে এলাম যে মধ্যপ্রদেশের ভিতরে। আর দেখো এই একটা কিন্তু পাহাড়, ছোট পাহাড় আছে এখানে আশেপাশে। আর পুরো পাহাড়ের উপরে দেখো 8টা 10টা ঘর বাড়ি দেখাচ্ছে, এটা কিন্তু একটা গ্রাম। আর এই গ্রামে কিন্তু এই এই ঘর বাড়িতে কিন্তু পুরো আদিবাসী লোকজন থাকে।
আর এই সাইডেও কিন্তু অনেক পাহাড় আছে। এখন কিন্তু আমরা পাহাড়ের উপরে আছি, ধীরে ধীরে কিন্তু নিচের দিকে যাচ্ছি। তোমরা দূরে দেখলেই বুঝতে পারবে যে এখন কিন্তু নিচের দিকে যাচ্ছি। অনেক সুন্দর একটা জায়গা কিন্তু এই জায়গাটা, যে ক্যামেরাতে অত সুন্দরও লাগছে না, কিন্তু চোখে দেখলে বুঝতে পারবে কত সুন্দর এই জায়গাগুলো। তো চলো দোস্ত, আর এখন দেখো চলে আসলাম আমরা হাটে। এইখানে কিন্তু আমরা দোকান লাগাবো, আর আমাদের দোকানটাও কিন্তু জমিয়ে নিয়েছি। আর বেশি কিন্তু মানুষজন আসে না এই হাটে, মাত্র 6টা 7টা দোকান আসে, তো তোমরা দেখলে বুঝতেই পারছো। আর এখন বেজে গেছে প্রায় 3:30-এর মতন, আর সব সামান কিন্তু বানানো কমপ্লিট। দেখো কি কি সামান আমরা বিক্রি করি। আর আজকে হাটে বসেই কিন্তু গুজিয়া বানিয়ে নিয়েছি, কারণ আমাদের গুজিয়া খতম হয়ে গেছিলো, তো কালকের জন্য আজকে বানিয়ে রেখে দিছি। তো দেখো দোস্ত, আর এখন দেখো প্রায় বেজে গেছে 4টার মতন। আর এই গ্রামে কিন্তু 3-4টে গ্রামের মানুষজনই আসে। আর আমার কিন্তু খিদে লেগেছে, আর আমি এখন খেতে বসেছি। দেখো দিদি দিয়েছে ভাত আর ডাল, তো এইগুলো খেয়ে নিবো এখন। তো এই যে চলো দোস্ত, নাস্তা করে নিই। এখন কিন্তু দোস্ত দেখো যে বিকাল টাইম, আর মানুষজন ধীরে ধীরে কিন্তু আমাদের দোকানে আসছে। তো আমরা এমনভাবেই কিন্তু যে দোকানদারি করি খোলা ওপেনে। হাট বাজারের দোকানদারি তো তোমরা জানো কিভাবে চলে। তো দোস্ত, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো বাই বাই, দেখতে থাকো মধ্যপ্রদেশের হাট বাজার। আর এই দেখো এই যে এখন কিন্তু পুরো বিকাল টাইম, আর হাট বাজারে দেখো এই যে অবস্থা। কিছু লোক দেখো ছোট ছোট গাছপালা নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের কিন্তু সব সামানই বিক্রি। তো বাই বাই দোস্ত।